আমাদের এই সুশীল দেশে কিছুদিন পর পর একটানা হয়ে একটা বিশ্রী কর্মকাণ্ড লেগেই আছে। সাথে কিছু মানুষ আছে যারা রেগুলার বিষয়গুলো নিয়ে কথা বলবে, কিন্তু কাজের সময় তারা কোনো কাজই করতে পারে না। যাকে তাহলে টপিকে ফিরি। কিছুদিন আগে ইউটিউবে একটি নাটক রিলিজ হয়। নাটকটির নাম রূপান্তর। নাটকটিতে অভিনয় করেন সময়ের সেরা ছোট পর্দার অভিনেতা ফারহান আহমেদ জুবান। তিনি নাটকটিতে এমন একটি ক্যারেক্টারে অভিনয় করেন যা আমাদের দেশে খুব বেশি আলোচিত। তিনি নাটকটিতে একজন ট্রান্সজেন্ডারের ভূমিকায় অভিনয় করেন। আমাদের মধ্যে অনেকেই নাটকটি দেখেননি, কারণ ইউটিউব থেকে নাটকটিকে উঠিয়ে নেওয়া হয়েছে। তাই আসুন আগে নাটকের একটু কনসেপ্টটা বুঝে নিই। নাটকটিতে জুবানের বিপরীতে অভিনয় করেন সামিরা খান মাহি। তিনিও কিন্তু খুব বেশি আলোচিত। নাটকটির গল্প হলো, নাটকটিতে জুবান একজন আর্টিস্ট। সে একটি মেয়ের ছবি অঙ্কন করে। মেয়েটির মামা যে ছবিটি তাকে জন্মদিনের উপহার স্বরূপ দেয়। ছবিটি দেখে মেয়েটির প্রচুর ভালো লাগে। ছবিটির প্রতি মেয়েটির একটি অন্যরকমের আকর্ষণ তৈরি হয়। সে ছবিটির আর্টিস্টের সন্ধান খুঁজে। অবশেষে সে আর্টিস্টের সন্ধান পায়। তারপরে তার চিত্রশিল্পীকে আস্তে আস্তে ভালো লেগে যায়, এমনকি মেয়েটির পরিবার থেকে বিয়ের প্রস্তাবও দেওয়া হয়। আমি আমার মেয়ের বিষয়ে কথা বলছি। আমি হয়তো ধারণা করতে পারছি আপনি কি বলতে চান, আর আমার ধারণা যদি সঠিক হয়ে থাকে তাহলে আমি এই কথাটা শুনতে আগ্রহী নই। মূল কাহিনীটা এখানেই। গল্পের যে হিরো বা নায়ক, সে বিয়ে করতে রাজি হয় না। তার কারণ সে দেখতে ছেলেদের মতন হলেও নিজেকে মনে মনে মেয়ে বলে মনে করে, বা সে ভিতর থেকে নিজেকে মেয়ে বলে দাবি করে। মূলত এইরকমই ছিল নাটকটির গল্প। কি নাটকটির সাথে কি কোনো ঘটনার মিল পাচ্ছেন? হ্যাঁ, কিছুদিন আগে যে বিষয়টি আমাদের দেশে খুব বেশি পরিমাণে ভাইরাল হয়েছিল, আই থিঙ্ক শরীফ থেকে শরীফার যে একটা কাহিনী আমাদের দেশে ভাইরাল হয়েছিল, সেই ঘটনাটির সাথে কিন্তু পুরোপুরি মিলে যায়। হুবহু এমনই একটি ক্যারেক্টার ছিল ক্লাস 7-এর বইয়ের শরীফ থেকে শরীফা হওয়ার গল্পের শরীফ, যেখানে ক্যারেক্টারের নাম ছিল শরীফ, যে ছেলে হওয়া সত্ত্বেও নিজেকে মনে মনে মেয়ে বলে মনে করত। ধরতে গেলে কিন্তু দুটো গল্পই পুরোপুরি এক। একটি গল্পকে কাস্টমাইজ করে অন্য গল্পে রূপান্তর করা হয়েছে। দুটি গল্পেই কিন্তু ট্রান্সজেন্ডারকে সরাসরি প্রমোট করা হচ্ছে। এই গল্প নিয়ে যারা কাজ করেছেন তাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনারা কি কয়েকদিন আগের শরীফ থেকে শরীফার যে একটা বিষয়, ওইটা জানেন না? আপনারা কি পৃথিবীতে থাকেন নাকি ভিন গ্রহ থেকে এসেছেন? যদি আপনারা পৃথিবীতে থাকেন তাহলে আপনাদের তো জানার কথা যে কয়েকদিন আগেই এইরকম একটা গল্পের জন্য দেশে কি পরিমাণে তুলপাড় হয়ে গেছে। আপনারা এতজন লোক কাজটির সাথে জড়িত আছেন, কারোরই কি মনে হলো না কাজটি ঠিক হচ্ছে না? অন্তত একজন মানুষ তো বিষয়টি নিয়ে আপত্তি করতে পারতেন। আর আমাদের সবার প্রিয় অভিনেতা জুবান স্যারকে আমি একটা কথা বলতে চাই, স্যার আপনি কি জানেন না আপনাকে দেশের কত পরিমাণে ছেলে ফলো করে? নিজের আইডল মানে আপনার নাটকগুলো দেখার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে থাকে। আপনি এই কাজটি করে তাদের কি শিক্ষা দিয়েছেন? নাকি আপনি সাথে আপনারা যারা এই গল্পের সাথে সংযুক্ত তারা সবাই দেশটাকে ধ্বংসের পথে নিয়ে যেতে চান? আমাদের দেশে এই বিষয়টাকে সাপোর্ট করে এমন মানুষের সংখ্যা খুবই কম। বলা যায় হাতে গোনা কয়েকজন মানুষ ছাড়া এই বিষয়টাকে কেউই সাপোর্ট করে না। আর আপনারা সেই দেশে বসেই ট্রান্সজেন্ডারকে প্রমোট করছেন। যাকে ওই টপিকটা আমরা আপাতত রেখে দিই, নতুন একটা টপিকে ফিরি। আমাদের দেশের সুশীল সমাজের সুশীল কিছু মানুষদেরকে আমি কিছু কথা বলতে চাই। আপনারা একটা কিছু ভাইরাল হলেই সেটা নিয়ে খুব বেশি আলোচনা করেন, এইটাকে বয়কট করেন, ওইটাকে বয়কট করেন। এগুলো মানেটা কি? বয়কট করে কি সমাধান পেয়েছেন? এখন পর্যন্ত কি বয়কট করে কোনো কিছুর সমাধান আপনারা আনতে পেরেছেন? যেই বয়কটের ডাক দিয়ে বয়কট অব্যাহত রাখতে পারেন না, সেই টাইপের বয়কট কেন করতে যাবেন? কিছুদিন আগেই ফিলিস্তিন ও ইসরায়েলের যে একটা বিষয়, ওইটা নিয়ে ইসরায়েলের যে পণ্যগুলো ছিল ওইগুলোকে বয়কট করলেন। আজ কি সেগুলো অব্যাহত রেখেছেন? যেমন কোকাকোলা, ইভেন আরও অন্য নানান অনেক কোম্পানি আছে যেগুলোকে আপনারা সরাসরি বয়কট করেছিলেন। কিন্তু যারা বয়কটের ডাক দিয়েছেন, যারা বয়কট বলে চিল্লা পাল্লা করেছেন, তারাই কিন্তু মূলত এগুলোকে আবার ইউজ করছেন।
আবার শরীফ থেকে শরীফার বিষয়টি নিয়ে ব্রাক ইউনিভার্সিটি ইভেন ব্রাকের যে প্রতিষ্ঠানগুলো আছে সবগুলোকে আপনারা বয়কট করলেন। আজ কি সেই বয়কট অব্যাহত আছে? তাহলে আমার আপনাদের কাছে প্রশ্ন, কি দরকার এমন বয়কটের? এমন বয়কট না করে যদি সরাসরি ওই জিনিসগুলোকে ঘৃণা করেন বা আপনার মন থেকে ওই বিষয়গুলোকে ঘৃণা করে ওইগুলো থেকে মুখ ফিরিয়ে নেন, তাহলে দেখবেন তারা ওই জিনিসগুলো করেও কোনো লাভ পাবে না। কারণ এরা কিছু কাজ করে আমাদের কাছে সমালোচিত হওয়ার জন্য। তারা এটাই চায় যে তাদের নিয়ে আমরা সমালোচনা করি, কারণ তাদের সমালোচনা যত করবেন ততই তাদের লাভ, ততই তাদের ফলোয়ার্স, ততই তাদের ভিউ বাড়বে, ততই তারা সস্তার সেলিব্রিটি হতে পারবে। তাই আপনাদের সবার কাছে আমার একটা অনুরোধ, প্লিজ এদেরকে অ্যাভয়েড করে চলবেন। এদের কোনো কাজে আপনারা আগ্রহ দেখাবেন না বা আপনারা ওইগুলোতে গিয়ে কমেন্টসে গালাগালিও করতে যাবেন না, কারণ ওইটাতেই তাদের লাভ। তারা চায় আপনারা তাদেরকে গালাগালি করুন, আপনারা তাদের সাথে এরকম আচরণ করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।